সকালবেলা যখন অনেক সময় একঘেয়ে রুটি ভাজি বা রুটি ডিম খেতে ইচ্ছে না করে, তখন আমি মাঝে মাঝে এই ডিম পাউরুটি টোস্টটা করে ফেলি। একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে আর চটপট হয়ে যায়। ডিম পাউরুটি টোস্ট করতে তো আর বেশি সময় লাগে না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। আর একই সাথে পাশের চুলায় চা বসিয়ে দিলে তো আর কথাই নেই। তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে করি। আমি খুব শর্টকাটভাবেই করি, সো আশা করি আপনাদের সাথে মিলে যাবে যারা একটু ঝটপট কাজ করতে চান। প্রথমে একটা ডিম নিয়ে নিলাম, আর ডিমের সাথে 1 চিমটি লবণ আর 1.5 চামচের মতো চিনি আর হচ্ছে প্রায় 250 ml মতো আমি দুধ নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এগুলোকে। তো এবারে পাউরুটিগুলো বেটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়েছি, আর এরপর হচ্ছে প্যানে দিয়ে দিলাম। প্যানে দেওয়ার পর 2-3 মিনিট একটু হালকা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি, আর এপিট ওপিট হালকা ছেঁকে নিচ্ছি। একই সাথে আমি চারপাশ থেকে আমি যে দুধ আর ডিমের যে বেটারটা করে রেখেছি অল্প অল্প একটু অ্যাড করছি। আপনারা চাইলে একটার উপর একটা পাউরুটি দিয়ে তারপরে এই বেটার মিক্স করতে পারেন, অথবা আমার মতো দুটো পাউরুটি আলাদা করে একটু এপিট ওপিট ফ্রাই করে তারপরে আস্তে আস্তে বেটারটা দিতে পারেন। তো প্রত্যেকটা পিঠ আমি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে চেপে চেপে একটু ডিপ করে ফ্রাই করার ট্রাই করছি, কারণ হচ্ছে আমার বেসিক্যালি একেবারে সফট হওয়ার থেকে একটু ফ্রাই পাউরুটিটাই ভালো লাগে। তো আমি এই কারণে একটু চেপে চেপে এটাকে ফ্রাই করছি, যাতে একটু কালচে কালচে ভাব আসে। এছাড়া আপনি চাইলে সাইড থেকে কিন্তু যে পাউরুটির অংশটা আছে সেগুলো কেটে দিতে পারেন, কেটে নিলে দেখতে বেশ সুন্দর লাগে। তো যাই হোক, গল্প করতে করতে আমার টোস্ট হয়ে গেল। আমি আপনাদেরকে একটু কেটেও দেখাবো কতটা সফট হয়েছে। যদি আমি সাইড থেকে এজগুলো কেটে নিতাম দেখতে আরও সুন্দর লাগতো। তো এই তো গল্প করতে করতে আমার গ্রিন টিও হয়ে গেছে। আজকে আর দুধ চা খাবো না, ইচ্ছে করছে না, যেহেতু ব্রেড টোস্ট খাচ্ছি। তো দেখুন কতটা নরম হয়ে গেছে। আমি একদম সফটলি একটা ছুরির সাহায্যে এটা কেটে নিতে পেরেছি। একটু কেটে নিলে খেতে বেশ ভালো লাগে, এই আর কি, তাড়াহুড়োতেও খেয়ে ফেলা যায়। তো এইভাবে আপনারা চাইলে চট করে সন্ধ্যার নাস্তায় অথবা সকালবেলা যদি একটু তাড়াহুড়া থাকে এই ব্রেড টোস্টটা করে নিতে পারেন। এটা করাটা খুব ইজি, এটাই হচ্ছে মূল কথা, আর খেতে বেশ মজা লাগে। তো এই তো, কেমন লাগলো আমার আজকে শর্টকাট রেসিপিটি জানাবেন, আর সবাই ভালো থাকবেন।